আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। যখন অল্প সময়ে কিছু একটা রান্না করতে হবে তখন কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন। একদম চটজলদি রেসিপিটা তৈরি হয়ে যায়। আর এই দারুণ স্বাদের রেসিপিটা তৈরি করতে জাস্ট 15 থেকে 20 মিনিট সময় লাগে। আর এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তো চলুন দুর্দান্ত স্বাদের ডিমের এই রেসিপিটা শুরু করি। সবার প্রথমে কড়াইয়ের মধ্যে তেল গরম করে তাতে একটা ডিম ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এবং এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবং এক দিকটা হয়ে আসলে ডিমটা উল্টে দিয়ে আরেক দিকটাও ভেজে তুলে নেব। এইভাবে আমি 3টে ডিম ভেজে তুলে নেব পরপর। তারপর কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা আর দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কোচানো। পেঁয়াজটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব এবং যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এই 4টে মশলাই আমি অল্প অল্প দিয়েছি, একদম খুবই সামান্য, খুব বেশি মশলা কিন্তু প্রয়োজন পড়ে না এই রেসিপিটা রান্না করতে। এরপর হালকা একটু নেড়ে চেড়ে নেব মশলাগুলো দেওয়ার পরে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবং তারপরেই যে পাত্রে আদা রসুনটা রেখেছিলাম সেই পাত্রের জলটা দিয়ে আবারও এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এবং তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। এখানে আমি 2টো টমেটো ব্যবহার করেছি। টমেটোটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ, একদম ততক্ষণ পর্যন্ত কষাবেন ঢাকনা দিয়ে এবং ঢাকনা খুলে বারে বারে। তো যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একদম গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে কষাতে হবে। আর মনে রাখবেন, ডিম, মাছ বা অন্য যে কোনো রান্না যত কষিয়ে কষিয়ে রান্না করবেন, যত সময় নিয়ে কষাবেন ততই কিন্তু এই রান্নাগুলো খেতে অনেক বেশি সুন্দর হবে। তো আবার একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব এবং দেখতেই পাচ্ছেন যে টমেটোটা কতটা গলে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি পানি অ্যাড করব। আর পানিটা অবশ্যই প্রথমে একটু দিয়ে তারপরে আবার একটু পানি দিয়ে এটাকে হালকা নেড়ে চেড়ে একটুখানি ফুটতে দেব এবং তারপরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। যেহেতু আমি 3টে ডিম রান্না করছি তাই 3টে ডিমই পরপর একটা একটা করে দিয়ে দেব। আর একটা কথা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো ডিমগুলো দেওয়ার পরে এটাকে ঝোলের মধ্যে ডিমগুলোকে খুন্তির সাহায্যে একটু ডুবিয়ে দেব এবং এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত জলটা একদম অনেকটাই টেনে আসছে। তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা এবং কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ রান্নাটা করে নেব। তো যখন দেখবেন যে জলটা একদম মরে গিয়েছে, একদম অনেকটার পরিমাণে টেনে গেছে, একদম শুকনো শুকনো খেতে হয় এই রেসিপিটা, তো তখন বুঝতে পারবেন যে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমার ভিডিওটা কিন্তু একদম শেষ, আমার রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং প্লিজ যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।